তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি 5টা পত্রিকা, আর এই ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। প্রথমে দেখতে পাচ্ছ সাপ্তাহিক বর্তমান, 7ই জুন অর্থাৎ শনিবারের সাপ্তাহিক বর্তমান, যার মূল্য 10 টাকা। তারপর আমি তোমাদেরকে দেখাবো আনন্দমেলা। এবারের আনন্দমেলার প্রচ্ছদ খুব সুন্দর। আর তারপর চলে যাবো কথা সাহিত্যে, আর তারপর সুখী গৃহকোণ, এবং সব শেষে দেখাবো দেশ। তো প্রথম তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে সাপ্তাহিক বর্তমান। তো এবারের সাপ্তাহিক বর্তমানের সূচিপত্র তোমাদেরকে এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে ধারাবাহিক চলছে আমাদের আরও অনেক কিছু। তার মধ্যে রয়েছে গল্প এখানে এবার কিন্তু আমরা পাচ্ছি 2টি, যেটি বিশেষ আকর্ষণ। আর বিশেষ রচনা রয়েছে, খুবই ইন্টারেস্টিং, দেখে নাও। নিয়মিত বিভাগ যা থাকে, সিনেমা, টিভি আর সাম্প্রতিক ভ্রমণ, এই সব মিলিয়ে ছিল এবারের সাপ্তাহিক বর্তমান। চলো চটপট দেখে নেওয়া যাক এই যে গল্পগুলো রয়েছে, এই গল্প দুটির প্রথম পাতা। এই হচ্ছে প্রথম গল্পটি, কুম্ভীলক, অর্ঘ্য দত্ত লিখছেন। আর দ্বিতীয় গল্প হচ্ছে আমার মা কখনো মেট্রো রেল চড়েননি, জয় নারায়ণ সরকারের লেখা। খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, গল্পটি পড়ে তোমাদেরকে জানাবো কেমন লাগলো আমার। আর বিশেষ আকর্ষণে দেখতে পাচ্ছ সমসাময়িক 2 কবি, এটিও রয়েছে এবারের পত্রিকাতে। এবং বিশেষ রচনাতে নিবেদিতার মননে মা কালী, স্বামী হরিময়ানন্দ লিখছেন এই বিভাগটি। আর সাপ্তাহিক বর্তমান আমার প্রিয়, তার কারণ এই বই পাড়া বিভাগটি কিন্তু আমার খুব মন কাড়ে, তো এটি আমি বিশেষ করে পড়ি। তো সব মিলিয়ে 10 টাকার এবারের সাপ্তাহিক বর্তমান ভীষণ স্পেশাল। এবার তোমাদেরকে দেখাচ্ছি আনন্দ মেলা, 5ই জুন 2025-এর আনন্দ মেলা। আর এই পত্রিকাটির মূল্য কিন্তু নেওয়া হয় 20 টাকা। তো এবারের প্রচ্ছদ অনেকটা এইরকম, আর সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রয়েছে এবারের আনন্দ মেলাতে। চমৎকার 4টি গল্প এখানে তুমি দেখতে পাচ্ছ। ভারত তীর্থে অভিযাত্রীরা, দুর্ধর্ষ অভিযানের কাহিনী, নির্জন এক মহাদেশের গল্প। সঙ্গে এই যে আর্যভট্টের বুদ্ধিশুদ্ধি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের, এটিও চলছে। এটি একটি ধারাবাহিক উপন্যাস। আচ্ছা, তো এখানে আমি এই চমৎকার 4টি গল্পের প্রথম পাতা তোমাদেরকে দেখাবো। সঙ্গে সাহিত্য, পরিবেশ, বেড়ানো সব কিছু থাকছে। 20 টাকা মূল্যের এই যে আনন্দ মেলা, এই আনন্দ মেলা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়, আমি পড়ি এবং আমার ভালো লাগে। এই হচ্ছে একটি গল্প, দেখে নাও, গোলক। আরও একটি গল্প রয়েছে B+, খুব সুন্দর একটি গল্প পাচ্ছি, রঙ্গমঞ্চে ধুন্ধুমার। আর এবারের আনন্দমেলার শেষ গল্প, সোনালী আলোর স্বপ্ন। আর যে ধারাবাহিকটি চলছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের আর্যভট্টের বুদ্ধিশুদ্ধি, সেটি হলো এটি, পর্ব 13। তো 20 টাকার মূল্যের এই যে আনন্দমেলা, সেটি কেমন লাগলো তোমার জানিও। আর তুমি কি প্রতি মাসে 2টি যে আনন্দমেলা বেরোয়, পাক্ষিক পত্রিকা এটি, প্রতি মাসের 5 তারিখ এবং 20 তারিখে আনন্দমেলা কিন্তু বের হয়। তো তুমি কি কেনো, কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে আমাকে। আর 3য় নম্বর পত্রিকা হচ্ছে কথা সাহিত্য, আভিজাত্যের সঙ্গে আধুনিকতা। 30 টাকা মূল্যের এই পত্রিকাটি এই মাসের, জুন মাসের ঐতিহাসিক সাহিত্য নিয়ে লেখা হয়েছে এবারের কথা সাহিত্যে। তো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই এর সূচিপত্র। এক পাতাতে সূচিপত্র শেষ, সব কিছু রয়েছে, দেখে নাও। গল্প রয়েছে সুভাষচন্দ্রের সহযোদ্ধা। এই যে বিষয়টি, এটি খুব ইন্টারেস্টিং, আমি এটা পড়ছি গত বাড়ির কিস্তি থেকে, তো বেশ ইন্টারেস্টিং। ধারাবাহিক রয়েছে কবিতা, সব মিলিয়ে এবারের কথা সাহিত্যের কিন্তু বেশ জমজমাট। সাহিত্যের মধ্যে যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে এটি, মুখুজ্জে মশাই, গজেন্দ্র কুমার মিত্র লিখছেন। আর রাজা ভট্টাচার্যের পদচিহ্ন চলছে, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক, দেখে নাও। আরও একটি আমরা গল্প দেখতে পাচ্ছি, কৈবর্ত চরিত, রাজর্ষি বিশ্বাসের লেখা। আর যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সুভাষচন্দ্রের সহযোদ্ধা, সুভাষচন্দ্রের মুসোলিনি হরেন্দ্রনাথ ঘোষ, এই হচ্ছে এবারের বিষয়। তো কেমন লাগলো এবারের কথা সাহিত্য, জুন মাসের কথা সাহিত্য, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।
তো সাধারণত সুখী গৃহকোণ আমি প্রতি মাসে আমার কাছে রাখি না, যে বিষয়গুলো পড়তে ভালো লাগে সেগুলো পড়ে আমি দিয়ে দিই। কিন্তু এবারে সুখী গৃহকোণ সংগ্রহে রাখার মতো একটি পত্রিকা। শ্রীরামকৃষ্ণ ও মা শারদা কেন এত প্রিয়, এই নিয়ে এবারের সুখী গৃহকোণ। 14 টাকা মূল্যের এই পত্রিকাতে থাকে অনেক কিছু, আর পুরো প্রচ্ছদটা দেখে তোমার কিন্তু খুব ভালো লাগবে। চটপট দেখে নেই এর সূচিপত্র। এই হচ্ছে প্রচ্ছদ কাহিনী, তারপর বিশেষ রচনা, গল্প থাকছে 2টি, রহস্য উপন্যাস থাকছে, সঙ্গে রান্নাবান্না। আর এই পৃষ্ঠাতেও সূচিপত্রের লিস্ট রয়েছে, ধারাবাহিক উপন্যাস, ভ্রমণ, সিনেমা, টিভির খবর। আর সব মিলিয়ে এবারের পত্রিকা সত্যি জমজমাট। এই হচ্ছে সম্পাদকীয়, আর ভেতরটা তোমাদেরকে একটু ফ্লিপ করে দেখাবো। দেখতে পাচ্ছি এখানে প্রথম গল্পটি অনির্বাণ জানার লেখা, মেঘ আর রোদ্দুর। আর যে সম্পূর্ণ রহস্য উপন্যাস রয়েছে সেটির প্রথম পাতা হচ্ছে এটি। আর দ্বিতীয় গল্প আমরা দেখতে পাচ্ছি পূর্বা কুমারের লেখা, দেখে নাও। আর এই পত্রিকার মধ্যে সারদা মায়ের কিছু কিছু আমরা ছবি পাচ্ছি, সঙ্গে লেখা পাচ্ছি, ঠিক এমন। বিবেকানন্দের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে কিছু লেখা। আর রয়েছে শ্রীরামকৃষ্ণ। তো সব মিলিয়ে এবারের সুখী গৃহকোণ তোমার কেমন লাগলো? আমার মনে হয় এবছরে যতগুলো সুখী গৃহকোণ বেরোবে তার মধ্যে এটি আমার সবথেকে প্রিয় হতে চলেছে। তো তোমার কেমন লাগলো কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। তো এবার তোমাদেরকে দেখাবো 2রা জুনের দেশ, অনিশ্চিত সময়ের কবিতা নিয়ে এবারের দেশ। দেখতেই পাচ্ছ, আমরা সূচিপত্রের দিকে একটু চোখ রাখবো। গল্প রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 2টি গল্প রয়েছে, উপন্যাস ধারাবাহিক চলছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের। আর সঙ্গে এবারের প্রবন্ধ রয়েছে। আর এই পত্রিকার এবার বিশেষ আকর্ষণ হচ্ছে কবিতা। তো সব মিলিয়ে এবারের পত্রিকা বেশ ভালো। তো তোমাদেরকে গল্প যে 2টি রয়েছে তার প্রথম পাতা একটু দেখাই। অপেক্ষা গৃহ এবারের ছোট গল্প নম্বর 1, সাগরিকা রায়ের লেখা। দ্বিতীয় গল্প কৌশিক পরিকথা, নীলাঞ্জন দাশগুপ্তের, বেশ ভালো লাগছে। আর যে একটি ধারাবাহিক উপন্যাস চলছে এবারের দেশে, ময়ূরকণ্ঠী দস্তানা, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের 8 নম্বর কিস্তি। তো এটিও আমি পড়ছি, বেশ ইন্টারেস্টিং। আর যে একটি মাত্র প্রবন্ধ রয়েছে সেটি হচ্ছে এটি, মনের হিমালয়, দেখে নাও। তো এবারের দেশের মূল্য নেওয়া হয় 35 টাকা। তো 2রা জুনের দেশ কেমন লাগলো তোমার? অনিশ্চিত সময়ের কবিতা নিয়ে এবারের দেশ। তো বেশ ইন্টারেস্টিং। কবিতা সাধারণত আমার খুব একটা ভালো লাগে না, গল্প উপন্যাসের মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখি। তো কেমন লাগলো জানিও। তো এই পত্রিকাগুলো তোমাদেরকে দেখালাম, দেশ, সুখী গৃহকোণ, কথা সাহিত্য, আনন্দমেলা আর সাপ্তাহিক বর্তমান। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও তুমি আমার চ্যানেলে পাও। এবারের পুজো খুব তাড়াতাড়ি আসছে, তাই আমার চ্যানেলে তুমি পাবে সব কটি পূজা বার্ষিকীর ওভারভিউ। তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব কটি পূজা বার্ষিকীর ওভারভিউ তুমি কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।